অগাস্টের অভ্যুত্থান শেষ হয়েছে, ডিসেম্বর চলে, 4 মাস শেষ হয়েছে। এখনো আমরা শহীদ পরিবারের কাছে অসংখ্য অভিযোগ পাই। যেই বিভাগে গিয়েছি প্রত্যেক বিভাগে তারা যে মামলাগুলো করেছে এগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। হত্যা মামলার আসামি অনেকেই লুকিয়ে বেড়াচ্ছে গোপনে, অনেকেই প্রকাশ্যে, অনেকেই বিভিন্ন দলের বিভিন্ন ব্যানারে গিয়ে যুক্ত হচ্ছে, অনেকেই টাকার বিনিময়ে উন্মুক্ত হাঁটাচলা করছে, অনেকেই তাদের জায়গা থেকে বিভিন্ন রেফারেন্সে, এবং সবচেয়ে আফসোসের কথা এখনো খুনি হাসিনার যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের রেফারেন্স কাজ করে। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানের খুলনা বিভাগের যারা দায়িত্বরত এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আপনারা এখানে রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, পুরো বাংলাদেশের কথা বলছি না, খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে, এই একটি অঞ্চলে আপনারা শুধুমাত্র, আমরা বলছি না যে যাকে ইচ্ছা তাকে ধরে আনতে হবে, কেউ আওয়ামী লীগের হলেই নিয়ে আসতে হবে, ছাত্রলীগের হলেই আনতে হবে। তথ্য প্রমাণের ভিত্তিতে এই হামলার সাথে, এই রক্তাক্ত ঘটনাগুলোর সাথে, এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত, সে যেই পরিচয়ই হোক না কেন, যদি তাদের বিরুদ্ধে ওই মামলাটি থাকে, উপযুক্ত এভিডেন্স থাকে, দয়া করে আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে, কর্তব্যের জায়গা থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগুলো নিন। আপনাদের ইমেজকে যদি আপনারা প্রতিষ্ঠা করা, এই যে লড়াই, এই লড়াইটা আসলে আপনাদের এখন সরকারের সাথে না, কোনো দলের সাথে না, এই লড়াইটা আপনাদের নিজেদের সাথে। কারণ এই পোশাকটা আপনাদের প্রত্যেক দিন পরিধান করতে হয়, আপনারা না চাইলেও এই পোশাক পরে আপনাদের রাস্তায় বের হতে হয়, আপনারা না চাইলেও আপনাদের সন্তানদের পরিচয় দিতে হয় যে তার বাবা একজন পুলিশ সদস্য। সেই দায়িত্ববোধের জায়গা থেকে, নিজেদের আত্মমর্যাদা রক্ষার দায়িত্বের জায়গা থেকে দয়া করে নিজের দায়িত্বটুকু পালন করুন এই প্রতিষ্ঠানটিকে তার সমর্যাদায় ফিরিয়ে আনার জন্য। এটি আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরো বাংলাদেশে যারা এই সক্রিয় আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে, আমাদের শহীদ পরিবার, আহত যোদ্ধা, সকলের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ। আমরা আমাদের জায়গা থেকে অনেক কটু কথা বলতে পারি, অনেক কড়া ভাষায় বলতে পারি, গর্জন করে বলতে পারি, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যাই করি না কেন, যতক্ষণ না আপনারা আপনাদের দায়িত্বটি উপলব্ধি না করবেন এবং সেটুকু পালন না করবেন, এটি আসলে সম্ভব নয়। আর আরেকটি জিনিস, আপনাদের মাধ্যমে বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির সাথে পুরো বাংলাদেশে যারা রয়েছেন তাদের প্রতি, যে দিন শেষে আসলে কেউ যদি আপনাদেরকে আপনাদের শপথের সাথে বিশ্বাসঘাতকতা করে ওই পোশাকের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ করে আপনাদের উপরে কোনো নির্দেশ চাপিয়ে দেয় যেটা দেশের এবং দেশের মানুষের স্বার্থের পরিপন্থী, দয়া করে প্রতিষ্ঠানের একজন হিসেবে, প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওই গার্ডস নিয়ে, বোল্ডনেস নিয়ে এই কথাটুকু বলবেন বা এই দায়িত্বটুকু দেখাবেন যে এটি আমরা করতে পারি না। আপনারা যদি এক হন, কেউ আপনাদেরকে দিয়ে করাতে পারবে না, কিন্তু আপনারা যখন মনে করবেন যে এটি করলে আমার এই স্বার্থটি বা সামনের চলার এই পথটি সহজ হবে, তখন কেউ এটি থেকে আপনাকে আটকাতেও পারবে না।